একটি 5 কেজি ভরের কোনো বস্তু 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় ভেঙে গেল। 2 কেজি ভরের একটি খণ্ড 30 সেন্টিমিটার/সেকেন্ড বেগে মূল বস্তুটির গতির বিপরীত দিকে ছিটকে গেল। অপর খণ্ডটির গতিবেগের মান ও দিক নির্ণয় করি। তাহলে আমরা এই অঙ্ক থেকে প্রদত্ত কি কি দেওয়া আছে আগে আমরা লিখে নিয়েছি। কি প্রদত্ত? বস্তুটির ভর m সমান সমান বলা আছে 5 কেজি। বস্তুটির বেগ u বলা আছে 20 সেন্টিমিটার/সেকেন্ড। তারপরে কি হয়েছে? ওই বস্তুটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে। ধরা যাক প্রথম খণ্ডটা m1 সমান সমান 2 কেজি এবং দ্বিতীয় খণ্ডটি m2 সমান সমান কত হবে না, 5 কেজিটা ভেঙে একটা 2 কেজি হয়েছে, তাহলে 5 কেজি মাইনাস 2 সমান সমান 3 কেজি, অর্থাৎ দ্বিতীয় খণ্ডের ওজন ভর হচ্ছে গিয়ে 3 কেজি। এবার প্রথম খণ্ডটির বেগ v1 সেটা হচ্ছে কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে আমরা প্রথম খণ্ডটির বেগ 30 সেন্টিমিটার/সেকেন্ড লিখবো, কিন্তু মাইনাস লিখবো। কেন মাইনাস লিখবো? দেখো, মূল বস্তুটির গতির বিপরীত দিকে ছিটকে গেছে, তাই এটা মাইনাস। অর্থাৎ যেহেতু এখানে লিখে দেবে যেহেতু বিপরীতমুখী। দ্বিতীয় খণ্ডের বেগ v2 সেটা আমরা বের করব, ঠিক আছে। এবার আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী আমরা কি জানি? সূত্রানুযায়ী কি জানি না, সংঘাতের পূর্বের মোট ভর সমান সমান সংঘাতের পরের মোট ভর। ভর নয়, এটা ভরবেগ। কি লিখবে? সংঘাতের পূর্বের মোট ভরবেগ সমান সমান সংঘাতের পরে মোট ভরবেগ। সংঘাতের পূর্বের মোট ভরবেগ। এবার আমরা দেখব সংঘাতের পূর্বের মোট ভরবেগ কি ছিল। ভর ও বেগের সমন্বয়ে ভরবেগ হয়। দেখো, সংঘাতের পূর্বে বস্তুটির ভর ছিল m, বেগ ছিল u। তাহলে আমরা এখানে লিখতে পারি বড় হাতের m u সমান সমান প্রথম খণ্ডের ভর ছিল m1, তাহলে m1 ইন্টু তার বেগ কত ধরেছিলাম আমরা, v1, প্লাস দ্বিতীয়টার ভর কত ছিল, m2 ইন্টু v2। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। m এর মান আমরা জানি কি, m এর মান জানি আমরা 5 ইন্টু 20 সমান সমান m ছোট হাতের m এর 1 এর মান ছিল 2 ইন্টু বেগ ছিল -30 প্লাস এটার ভর কত ছিল, m2 ভর হচ্ছে 3 ইন্টু v2। অতএব আমরা লিখতে পারি, এদিকে লিখতে পারি 100 সমান সমান -60 প্লাস 3v2, বা আমরা লিখতে পারি 3v2 সমান সমান 100 প্লাস 60, বা v2 সমান সমান কত হবে, 160/3। তোমরা এটা ভাগ করে দেখবে, 5 3 5 15, 10 3 3 9, 3 আবার 3। ঠিক আছে, তাহলে আমরা তার v2 মানে দ্বিতীয় খণ্ডের গতিবেগ পেয়ে গেলাম 53.33 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি, এখানে জিজ্ঞেস করেছিল অপর খণ্ডটির গতিবেগের মান কত। অপর খণ্ডটির গতিবেগের মান 53 সেন্টিমিটার/সেকেন্ড। যেহেতু, এবার লিখবে যেহেতু গতিবেগ ধনাত্মক,
ধনাত্মক, তাই অপর খণ্ডটি মূল বস্তুর গতির অভিমুখে যাবে। ঠিক আছে, এভাবে অঙ্কটা করতে হবে।